নমস্কার বন্ধুরা, হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো নিরামিষ মাছ। তো নিরামিষ মাছ তোমরা হয়তো শুনতে আশ্চর্য লাগছে, এই নিরামিষ আবার মাছ হয় নাকি? হ্যাঁ বন্ধুরা, এটা নিরামিষই মাছ, দেখতেই পাচ্ছ এটা মাছ। তো এই নিরামিষ মাছটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু ফলো করতে হবে, একদম স্কিপ করলে চলবে না, প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তো দেখতে থাকো এই নিরামিষ মাছটা কেন বললাম আর কি দিয়ে করছি। তো এখানটা নিয়ে নিয়েছি ওল, আর একটা নিয়ে নিয়েছি আলু। ওলগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, আলুটাকেও ধুয়ে নিয়েছি, এরমভাবে কেটে নিয়েছি। তো এবার এটাকে প্রেসারে সিদ্ধ করতে দেবো। এই নিরামিষ মাছটা কিন্তু আমি এই ওলটা দিয়েই করব। তোমাদের বললাম যে নিরামিষ মাছ, তো এইটাই হলো আমার নিরামিষ মাছ। তা আমি এই দুটো উপকরণ দিয়েই কিন্তু আজকের এই মাছটাকে বানাবো। তো চলো, প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবার এইটাতে একটু জল দিয়ে আমি 2-3টে সিটি দিয়ে দেবো, দিয়ে সিদ্ধ করে নেবো। গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। তো এখানটা সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হতে একটু নামিয়ে নিয়েছি। দেখো ওলটা ঠান্ডা হয়ে গেছে। আলুটা এবার একটু খোলা ছাড়িয়ে নেবো, এরকম ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার আলুটা ছাড়ানো হয়ে গেছে, এটাকে ভালো করে আমি ম্যাশ করে নেবো হাত দিয়ে, একটু যেন না দানা দানা থাকে। একটা আলু দিয়েছি যাতে এর সঙ্গে ভালো আটাওয়ালা ভাবটা হয়। তোমরা চাইলে শুধু ওল দিয়েও করতে পারো। এটা কিছু মশলা অ্যাড করবো। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানটা দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা, আর এখানটা 1/2 চামচের মতন গুঁড়ো হলুদ, আর এখানটা দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা 1 থেকে 1.5 চামচের মতন। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। তারপরে দিয়ে দিচ্ছি এখানটা 2 চামচের মতন বেসন। 2 চামচ বেসন দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো, যাতে ভেতরের যে রস ভাবটা আছে বেসন আর দিয়ে মাখলে একদম আটাওয়ালা একটা আটার ডোর মতন তৈরি হবে। তো দেখতেই পাচ্ছ এখানটা কতটা আটার ডোর মতন একটা তৈরি হয়ে গেছে। এবারে এখানটা হাতে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি। এবারে একটু করে আটার গোলার মতন নেবো এই হাতের মধ্যে। এবারে আমি শেপ দিয়ে মাছের আকারে আমি দেখো মাছের মতন বানিয়ে নিচ্ছি, যেরকম মাছের পিস হয় এই মিশ্রণটা দিয়ে আমি দেখো বানিয়ে নিলাম। দেখো একটা আমার মাছের পিস হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ওল দিয়ে আমি মাছ বানিয়ে নিচ্ছি। তো এইভাবে দেখো আর একটা আমি তোমাদেরকে এরমভাবে করে দেখাচ্ছি। এরম একটু নিয়ে হাতের মাঝখানে চেপটে একটু মাছের শেপ দিয়ে মাঝখানে আঙুল দিয়ে একটা ফুটো করে দিচ্ছি, দিয়ে এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। তো দেখতেই পেলে আমি সবকটা বানিয়ে নিয়েছি। একদম মাছের মতন লাগছে, তোমরা বুঝতেই পারছো কি লাগছে, তো মাছের মতন। এবারে দেখো এখানটা একটা ননস্টিক প্যানে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়েছে। এবারে এই মাছগুলোকে আমি ভেজে নেবো, ওলের মাছ। এবারে আমি মাছগুলোকে তেল গরম হতে উল্টে পাল্টে, গ্যাসটাকে কিন্তু খুব জোরে দিলে হবে না, মিডিয়ামে রাখতে হবে, দিয়ে হালকা করে ভাজতে হবে, এপিট ওপিট করে ভালো করে ভাজতে হবে, আর ভালো করে আস্তে করে উল্টাতে হবে যাতে না ভেঙে যায়। তো দেখো মাছগুলো এপিট ওপিট করে ভেজে তুলে নিচ্ছি, কত সুন্দর একটা পুরো দেখতে রুই মাছের মতন লাগছে পিসগুলো। তো দেখো আবার একইভাবে ওই তেলে বাদ বাকিগুলো এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নেবো মাছগুলোকে। তো সব মাছগুলোকে এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। তো এখানটা দেখো উল্টে দিলাম। তো এইগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে সুন্দরভাবে। এইগুলোকে আমি তুলে নিলাম। সব কটা মাছ ভাজা গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, একদম অরিজিনাল মাছ ভাজা লাগছে কিন্তু। তারপরে এখানটা একটা কড়া নিয়েছি, এখানটা রান্নাটা পুরোপুরি সর্ষের তেলে করছি। তারপর সর্ষের তেল দিয়ে দিলাম, গরম হয়ে যেতে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, 2টো তেজপাতা দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখানটা একটা বাটি নিয়েছি, আমি একটা লিকুইড মশলা তৈরি করব। 1 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ, 1 চামচ গরম মশলা, আর এখানটা একটু নুন দিয়ে দিচ্ছি, যেহেতু আগে অল্প নুন দেওয়া আছে। একটা লিকুইড মশলা তৈরি করে নিচ্ছি, যেহেতু এটা নিরামিষ পেঁয়াজ রসুন নেই সেই জন্যে এখানটা এই মশলাটা করে নিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। তারপরে এখানটা 1 চামচ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আদা বাটা, দিয়ে আদাটাকে ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নেবো, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তো ভালো করে এখানটা ভেজে নেওয়ার পরে এখানটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 5-6টা। দেওয়ার পরে এখানটা একটা গোটা বড় টমেটো কুচানোও দিয়ে দিলাম, দিয়ে এই আদার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি টমেটোটাকে, যাতে ভালো নরম হয়ে যায়। তারপরে কষানোর পরে যে লিকুইড মশলাটা বানিয়ে রেখেছিলাম জল দিয়ে, সেটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো। আর একটু সামান্য এখানটা দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু মিষ্টির জন্য দিচ্ছি না, একটা সুন্দর কালার আসবে আর একটা খুব সুন্দর টেস্ট হবে। হালকা সামান্য চিনি দিয়েছি, যেহেতু নিরামিষ
আর যেহেতু এটা ওল দিয়ে হচ্ছে, একটা খুব সুন্দর টেস্ট আসবে। সামান্য একটু তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তারপর দেখো মশলাটা কষে নিয়ে কাঁচা গন্ধ চলে যেতে এখানে পরিমাণ মতন জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। দিয়ে যখন ঝোলটা ফুটে গেল, তারপরে আমি এই মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেবো, একটা একটা করে আস্তে আস্তে করে দেবো। আর ঝোল কিন্তু এটা বেশিটাও রাখা যাবে না, আবার কম না, পরিমাণ মতন দিতে হবে। যে যেরকম তোমরা ঝোল খেতে চাও সেরকমই রাখবে, কিন্তু একদম কম দেবে না, কেন এতে ঝোলটা টেনে নেবে। তো এবার এই মাছ কটা দিয়ে 1 সেকেন্ডের মতন একটু ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নেবো। তো দেখো এখানটা 1 সেকেন্ড পরে ঢাকনাটা খুলে নিয়েছি। তো আমার এটা একদম নিরামিষ মাছের ঝোল হয়ে গেছে কত সুন্দরভাবে। এবারে গ্যাসটা অফ করে দিয়ে 1 চামচ ঘিও দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না একটু ঘি দিলে কিন্তু ভালো লাগে। তারপরে দেখো এখানটা আমার রান্নাটা কমপ্লিট। এবার একটা পাত্র নিয়েছি পরিবেশন করার জন্য, তুলে নিচ্ছি এখানটা। তো দেখো পিসগুলো কি সুন্দর লাগছে, আমি এই চামচের কি বন্ধুরা লাগছে তো অরিজিনাল মাছের মতন, খেতেও কিন্তু মাছের মতনই স্বাদ পাবে। যেমনি দেখতে লাগছে মাছ, কেউ বুঝতেই পারবে না এটা মাছ কি ওল। ওল দিয়েও যে এত সুন্দর একটা নিরামিষ মাছের রেসিপি করা যায়, না খেলে তোমরা বুঝতে পারবে না। তো বন্ধুরা আমি মহালয়ার দিনকার বানিয়েছিলাম, ভিডিওটা একদিন পরে এডিট করে ছাড়া হচ্ছে। নিরামিষের দিনকার কিন্তু যে কোনো, শুধু মহালয়া বলে না, যে কোনো নিরামিষের দিনকার তোমরা ওল দিয়ে এরকম একটা রেসিপি করে খেতে পারো। আশা করি খুব ভালো লাগবে তোমাদের। একবার বানিয়ে খেলে স্বাদ যে এত সুন্দর হয় খেতে, এক থালা ভাত খেয়ে ফেলবে এই রেসিপিটা দিয়ে। তো দাদাকে বলেছিলাম আজকে নিরামিষ মাছ খাবো, বলে নিরামিষ মাছ আবার হয় না কেন? হ্যাঁ যখন খাবে তখন বুঝতে পারবে। যখন পাতে দিচ্ছি যে না মাছ খাবো, বলে হ্যাঁ নিরামিষ বলে আবার মাছ দিয়েছো, আমি খেয়ে তো দেখো, খেয়ে বলছে হ্যাঁ মাছের মতন লাগছে। আমি কি বলো তো, বলে আমি বললাম ওল, বলে ওল আবার মাছের মতন হয়েছে দেখতে? হ্যাঁ এটা হলো ওল। যে ওল দিয়ে এত সুন্দর খাচ্ছি, মনেই হচ্ছে না যে এটা ওল খাচ্ছি না মাছ খাচ্ছি, একদম মাছের মতনই লাগছে। তো নিরামিষ মাছটা কেমন লাগলো বলে, খুব সুন্দর হয়েছে, একদম দুর্দান্ত হয়েছে। এখানটা সৌমিলির জেঠুকে আর সৌমিলির স্যারকেও দেওয়া হয়েছিল এই রেসিপিটা, ওরাও কেউ বিশ্বাস করতে পারিনি, যখন খেলো খেয়ে বলল সত্যি খুবই সুন্দর হয়েছিল। তো বন্ধুরা এই রেসিপিটা দুপুরবেলায় যখন আমার ভাসুরকে দেওয়া হয়েছে, যে বলি যা দিয়া তো জেঠুকে দিয়া বলবি এটা নিরামিষ মাছ, বলে নিরামিষ মাছ সৌমিলি দিতে গেছে, নিরামিষ আবার মাছ হয় নাকি, হাসছে। তাহলে বলবি খেয়ে দেখতে কেমন হয়েছে নিরামিষ মাছটা। ও স্যারও এসেছিলো, স্যারকে বলে একটু মাছ খেয়ে যাও আজকে, বলে না আজকে আমরা মহালয়া নিরামিষ খাই, আমরা মাছ খাবো না। আজকে খাও না, খেয়ে বলো না নিরামিষ মাছ, বলে হ্যাঁ নিরামিষ আবার মাছ। আমি খেয়ে তোমরা বলবে যে এটা কি মাছ না অন্য কিছু, খেয়ে তো সে বুঝতেই পারছে মাছের মতনই লাগছে, কি বলো তো। তো বলে মাছের মতন দেখতে, খেতেও তো মাছের মতন, বিশ্বাসই করছিল না। তারপরে যখন বললাম তখন বিশ্বাস, বলে সত্যি বোঝাই যাচ্ছে না নিরামিষ একটা রান্না মাছের মতন খেতে। তো বন্ধুরা আশা করি তোমরাও একদিন এইভাবে বানিয়ে খাও আর কমেন্টে জানাও তোমাদেরও কেমন লাগলো। যদি রেসিপিটা ভালো লাগে কিন্তু অবশ্যই সবার সঙ্গে শেয়ার করো। আর আমরাও যখন খেতে বসেছিলাম সত্যি করে বলছি এত টেস্টি হয়েছিল, মানে কি বলবো বলার মতো না। তখন মনে হচ্ছে সামনে যদি মাছও থাকতো এত স্বাদ পেতাম না। তো এই রান্নাটা এত টেস্টি এত স্বাদ হয়েছিল, দাদা তো খেয়ে খুবই প্রশংসা করছিল, বলে খুব সুন্দর হয়েছে, নিরামিষের দিনকার মনেই হলো না যে আজকে নিরামিষ খাচ্ছি। তো বন্ধুরা এই রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করো প্রচুর পরিমাণে, আর কমেন্টে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। বন্ধুরা ওলের তো বিভিন্ন ধরনের রেসিপি করে খেয়েছো, ডালনা বলো ভর্তা বলো যে কোনো রেসিপি, একবার এই ওল দিয়ে মাছ বানিয়ে এইভাবে রেসিপি করে খেয়ে দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কোথা দিয়ে দেখছো সেটাও কমেন্টে জানিও, তবে তোমাদের কিন্তু ধন্যবাদ জানাতে পারবো। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে, লাইক করে দেবে। আমার ইনস্টাগ্রামটা শ্যামলী নামে আছে, সেটাকেও কিন্তু তোমরা ফলো করো। আবার চলে আসি অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।